গোপালগঞ্জে কোন নেতা আছে? হারুন ভাই, 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 হারুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা পরম করুণাময় আল্লাহ পাকের জন্য। আমাদের প্রিয় নবীর প্রতি শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত এখানে আমরা একত্রিত হয়েছি, এটি আমাদের জন্য একটি শুভ সংবাদ যে আমাদের পৌর এলাকার আজকে নাগরিক সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু পৌর এলাকা সত্যিকার অর্থে গত 50 বছরে কোনো সরকারের আমলেই এবং কোনো পৌরসভার মেয়রের আমলেই পৌরসভার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা মাফিক কোনো কর্ম বাস্তবায়ন করা হয়নি। যে কারণে পৌরসভার জলাবদ্ধতায় বলি, পৌরসভায় আজকে বর্জ্য ব্যবস্থাপনায় বলি, পৌরসভার রাস্তাঘাটের যে দুরবস্থার কথায় বলি, এ সমস্ত কিছু এই জন্য দায়ী। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় বলা যায় ছোট্ট প্রকল্প হলেও এই প্রকল্পটির গুরুত্ব অপরিসীম। আমার বরিদের বাথান হচ্ছে আতাহির। আমি প্রায় নিয়মিত বাড়ি থেকে মাঝে মাঝে যাতায়াত করি। এই মাহাডাঙ্গা খাল যখন পার হই তখন দেখি মাহাডাঙ্গার ওই পারে জলাবদ্ধ হয়ে প্রচুর পরিমাণে জমি জলাবদ্ধ হয়ে থাকছে 12 মাস। সেখানে রীতিমতো কচুরিপানা গজিয়ে যায়। আর মাহাডাঙ্গা খাল থেকে দীর্ঘদিন আগে এই নয়াগোলা এই মাহাডাঙ্গা বিলে যে পানি নিষ্কাশন হতো হয়ে আমাদের অগ্রণী খাড়ি দিয়ে বেরিয়ে যেত, সেটা এখন প্রায় অচল বন্ধ হয়ে গেছে। যার ফলশ্রুতিতে পৌরসভার এই বিস্তীর্ণ এলাকায় এই নয়াগোলা, মাহাডাঙ্গা, আলীনগর, ভূতপুকুর, আমাদের বেলেপুকুর, দুর্গাপুর, আমাদের কি বলার নাম শিয়ালা, গাবতলা, দারিয়াপুর, হরিপুর, এই সমস্ত এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা এখন একটা সংকটে দাঁড়িয়ে গেছে। এই আলোকে চিন্তা ভাবনা করে এই প্রকল্পটি গত 2020 সাল থেকে এই প্রক্রিয়া শুরু করি। 2 বছর করোনা গিয়েছে, করোনার কারণে এই কাজটি আটকে যায়। আবার 22 সালে এটাকে শুরু করি, করার পরে আমি সংসদ থেকে পদত্যাগ করার পর আবার এটি স্থগিত হয়ে যায়। সেটিকে এই 5ই আগস্টের পর সেটিকে পুনরায় পুনরুজ্জীবিত করে আল্লাহর কাছে শুকরিয়া যে গত 25শে অক্টোবর এটি সরকার কর্তৃক অনুমোদিত হয়ে জিও ইস্যু হয়ে গেছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী মাসে এটা টেন্ডারে যাব এবং যার মধ্য দিয়ে এইখানে মূল যে কাজটি আছে এখানে প্রায় 12.5 কিলোমিটার খাল খনন হবে। এই আমাদের নয়াগোলা ভিতর দিয়ে, হর্টিকালচারের ভিতর দিয়ে, রেল লাইনের ধার দিয়ে, তারপরে আমাদের আমাদের ওই শিয়ালা গাবতলার ওই দিক দিয়ে মোট 12 কিলোমিটার খাল খননে এই খাল পানি গিয়ে পড়বে আমাদের এই মাহাডাঙ্গা না আমাদের অগ্রণী সেচের যে খাড়িটা আছে সেই খাড়িতে পানি গিয়ে মিলিত হবে। এবং এই খাল খননে এখানে মোটামুটি ভাবে 12.5 কিলোমিটার খাল খননে 7,25,000 ঘনমিটার মাটি সেখান থেকে অপসারণ করা হবে। এবং এখানে 8টি কালভার্ট নির্মাণ করা হবে। বিভিন্ন জায়গায় যে কালভার্ট প্রয়োজন সেসব জায়গায় রাস্তা আছে, এই যে আমাদের বাঁধ আছে, এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন পয়েন্টে মোট 8টি কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়াও এই প্রকল্পে প্রায় 3.5 একর জমি অধিগ্রহণ করা লাগবে। এই জমিটি 12 কিলোমিটার খালের মধ্যে এই জমি অধিগ্রহণ এটি কোনোভাবেই দিতে চাচ্ছে না। সাধারণত খাড়ি বা খাল এগুলো সবগুলো সরকারি থাকে, কিন্তু যেভাবে হোক আমরা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে 72 রেকর্ড, 62 রেকর্ড, 22 সালের রেকর্ডে এই জমিগুলো পাবলিকের নামে আছে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে প্রকল্পটা যখন শুরু হবে এই প্রকল্পটা মূলত পৌরসভারই জলবদ্ধতা নিরসনের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আজকে পৌরসভায় যে ডেভেলপমেন্ট কাজ শুরু হয়েছে যেটি গত 50 বছর হয়নি, আগামী এই জনগণের এই মাঝে আগামী 3 মাস মানুষকে বেশ কিছু কষ্ট ভোগ করবে। রাস্তাগুলো ড্রেন হবে, রাস্তা নির্মাণ হবে, প্রায় শুরু হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডই কম বেশি। সেখানে
প্রায় 200 কোটি টাকার এখন বর্তমান এই অর্থ বছরে কাজ চলছে। এই অর্থ বছরে 200 কোটি টাকার পৌরসভার এই কাজগুলো বাস্তবায়ন হলে নিঃসন্দেহে পৌরসভার যে বেহাল দশা তার সেখান থেকে আমরা অনেকখানি উন্নত জায়গায় যেতে পারবো।